পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয় যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন, কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম সর্বাবতার সার শিরোমণি, পরতত্ত্ব সীমা স্বসম্প্রদায় সহস্রাধিদৈবত, স্বয়ং ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 29 সংখ্যক ত্রিপদীতে যারা শ্রী শ্রী রাধা মাধবের ভজন করেন, তারা যে কত ভাগ্যবান। সারা ত্রিভুবন তাদেরকে নির্মঞ্চন করে, সারা ত্রিভুবনের তৃপ্তি বিধান করেন তারা। সাধক জগতে তাদের মতো গরিয়ান মহিয়ান শ্রেষ্ঠতম রসিক ভাবুক প্রেমিক রসজ্ঞ অনুভবী তত্ত্ববিদ বিশ্বে যে নেই, সেইটি ঠাকুর মহাশয় প্রতিপাদন করছেন। তারা পঞ্চ ঋণের অধীন নন। যারা শ্রী শ্রী রাধা মাধবের আরাধনা করেন, তারা দেবঋণ, ভূতঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, কোন ঋণেই তারা ঋণী নন। তারা জীবন মুক্ত পুরুষ। এই সংসার জলাশয়ে থেকেও তারা কমলের মতো নির্লিপ্ত। পঙ্কে জন্ম নিলেও তারা পঙ্কজ। দেবলোক, পিতৃলোক, সমস্ত দেবতা তাদের জয় জয়াকার করেন। আপনারা কৃষ্ণ ভজন করছেন, ভাগ্যবান। আমরা পারলাম না। আপনারা যে মহিমায় আমাদেরকেও ছাড়িয়ে গেলেন, দেবতারা স্তব স্তুতি করেন,
অর্ঘ্য পাত্র নিয়ে সেই ভক্তের স্বাগত সৎকারের জন্য প্রস্তুত হন। ওই দেখো একজন ভক্ত মহানুভব গোলকে যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র তাড়াতাড়ি বলেন, অর্ঘ্য পাত্র সাজাও, ওনাকে আরতি করব, পুষ্পাঞ্জলি দেব। সনকাদি মুনিগণ বলেন, সমস্ত ঋষি মহর্ষি, যে আমাদের ভাগ্য তো হলো না, উনি গোলকে যাচ্ছেন, এসো এসো আমরা এই ভক্ত প্রবরে স্তুতি গাথা গাই। চতুরানন ব্রহ্মা বেদ গর্ভ, তিনি দণ্ডায়মান হয়ে কৃতাঞ্জলি, হে ভক্ত মহানুভব, আপনি আমারই ব্রহ্মাণ্ডের, আমার ভাগ্যে হলো না, আপনি গোলকে গমন করছেন ভূলোকের থেকে। সেই ছলে হয়তো প্রভু আমাকে একটু স্মরণ করলেও করতে পারেন যে অমুক ব্রহ্মাণ্ডের ব্রহ্মার অধীনস্থ জীব আজ ভগবত ধামে এলো। বৃহৎ ভাগবতামৃতে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ এই বিষয়গুলিকে পরিষ্কার করেছেন। কৃষ্ণ ভজন কি বস্তু? দেবলোক, পিতৃলোক, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, 21 কুল। ভগবান নরসিংহদেব বললেন, তোমার মতো প্রেমিক ভক্ত যে বংশে জন্ম নেয় তার 21 কুলকে আমি আত্মসাৎ করে নিই। আমার ভক্তের বংশ আমার কত প্রিয়। আপনি একই বলছেন, বানাসুরকে আমি নিধন কেন করব? কারণ সে আমার প্রিয় ভক্ত প্রহ্লাদের বংশধর। ভগবান দ্বারকানাথ মহাদেবকে বলছেন, বানাসুরের পক্ষ হয়ে শ্রীমন মহাদেব এসেছেন দ্বারকানাথের সঙ্গে যুদ্ধ করতে। লজ্জিত, পারবেন কেন? শেষে স্তবস্তুতি করছেন, না না না, বানাসুরকে আমি নিধন করব না, আমার ভক্তের বংশ আমার পরম আদরের। তবে হ্যাঁ, অভিমান জিনিসটা তো আমি সইতে পারি না, এ তো জানেনি। ওই জন্য ওর হাতগুলো ছেটে দিচ্ছি। 1000 হাত হয়েছিল, হাতগুলো ছেটে দিলেন, অভিমানটা কমুক, তবে তো আমার কৃপা অনুভব করবে। অভিমানী তো কখনো আমার কৃপা পাওয়ার যোগ্য নয়, সে যেই হোক। তাহলে ভক্ত যদি শ্রাদ্ধ তর্পণ কিছুই উনি করছেন না, বললেন শ্রাদ্ধের বাপ হয়ে গেছে, ওই যে উনি কৃষ্ণ ভজন করছেন, ওনার ভজনের ভাগ কি মাতা পিতা পাবে না? কুলং কিতার্থং জননী কিতার্থা, বংশটা ধন্য হয়ে গেল। যে বংশে একজন ভক্ত জন্মগ্রহণ করে সেই বংশটা কৃতার্থ হয়ে যায়।
যে দেশে ভক্ত জন্মগ্রহণ করেন। ওই জন্য বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, যে দেশে গঙ্গা নাই, যে দেশে পাণ্ডব যায়নি, সেই সব দেশে মহাপ্রভু নিজের ভক্তগণকে জন্ম দিচ্ছেন। সেই সেই দেশ এবং সেই সেই কুলকে উদ্ধার করতে। যে দেশে ভক্ত অবতরে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে। এক দেশে এক গ্রামে যদি কোনো ভক্তের জন্ম হয়, সেই দেশটা তীর্থে পরিণত হয়ে যায়। 1,00,000 যোজন কত? 1 যোজন বলতে 8 মাইল। তাহলে 1,00,000 যোজনে কত মাইল হয়? অথচ বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, যেই গ্রামে ভক্ত জন্মগ্রহণ করেন সেই গ্রামের চারিদিকে 1,00,000 যোজন সর্বতীর্থময় হয়ে যায়। যেমন পুরাণ বললেন যে শালগ্রাম শিলা যেইখানে থাকে, শালগ্রাম শিলার অপার মহিমা হরিভক্তি বিলাসে, সেইখানে সর্বতীর্থ সমস্ত দেবতা মুনি ঋষি বিদ্যমান। তার এত যোজনের মধ্যে যমদূতের প্রবেশাধিকার নেই। শালগ্রামের থেকে আবার গিরিরাজ শিলার মহিমা আরো 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 অনেক বেশি। সহস্র শালগ্রাম তুল্য এক গিরিরাজ শিলা বলা চলে না। কিন্তু যাই বলেন, শালগ্রামই বলেন গিরিরাজই বলেন, ভক্তের তুল্য কেউ না। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই সবার উপরে কে? এ ওকে ধরে আছে, অনন্তদেব ব্রহ্মাণ্ডটাকে ধরে আছে। গল্প আছে না, সবার উপরে কে? ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। কলি ভব তরাইতে আর কেহ নাই, এই ভক্ত তত্ত্ব। ভগবত তত্ত্ব সবার উপরে, কিন্তু ভগবত তত্ত্বের উপরে কেউ আছে? কেউ নাই। কিন্তু একজন আছেন, তিনি হচ্ছেন ভক্ত তত্ত্ব। কারণ তিনি তো ভক্তি বশক পুরুষ, ভক্তাধীন। যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্ত বশ স্বভাব আমার। আমার স্বভাবটাই ভক্তকে আমি মাথায় রাখি। কেন বললেন ভক্তের মস্তকে আবার কেউ আছে? ভক্তের উপরে কেউ আছে কি? বলেন একজন আছেন, তিনি হচ্ছেন ভক্তি। তাহলে ভক্তি সবার উপরে, প্রেম সবার উপরে। সবচেয়ে উঁচি প্রেম সগাই। এই যেইখানে ভক্তগণ একত্রিত হন, যেই স্থানে ভক্তগণ করেন বিজয়, সেই স্থান হয় সর্বতীর্থময়। ব্যাসাবতার বলছেন, ভাগবত তো পরে, চৈতন্য ভাগবত এমন একখানি গ্রন্থ যার প্রত্যেকটা পয়া প্রেম রস দিয়ে বিগঠিত। যারা চৈতন্য ভাগবত অধ্যয়ন করেননি, তারা শুদ্ধা ভক্তিকে কিছুতেই বুঝতে পারবেন না। আদি গ্রন্থ।
তাই দেবলোক পিতৃলোক তারা পরম সুখ লাভ করেন ভজন করলে। সাধু সাধু বলে অনুক্ষণ, তারা সব সময় প্রশংসা করেন, বলিহারি চমৎকার চমৎকার। তো বংশ রক্ষা হলো না, লোকে বলে সংসার ধর্ম বড় ধর্ম। বংশটা তো রক্ষা করবেন। পুরাণে উপাখ্যানও আছে যে বংশ যদি না থাকে তাহলে পিতৃপুরুষ শ্রাদ্ধ তর্পণ তাদের তৃপ্তি হবে না, তাদের অধোলোকে গতি হবে। কিন্তু কেউ যদি ভক্ত হয়ে যান আর তিনি বংশ রক্ষা নাইবা করেন, তার পিতৃপুরুষের কি ক্লেশ হবে? বললেন না। সাধু সাধু বলে অনুক্ষণ, উনি গোটা পিতৃপুরুষকে তরিয়ে নিয়ে চলে যাবেন। উনি একা যাবেন না। আমি যাব না, দাঁড়ান আপনারা। আগে দাঁড়াতে বলছেন কেন? আমার দুঃখিনী জননী কোথায়? ওনাকে ছেড়ে আমি ভগবত ধামে যাব না। ধ্রুব মহাশয় বলছেন আমাকে নিয়ে চলুন পৃথিবীতে। তখন নন্দ সুনন্দ পার্ষদ দেখাচ্ছেন, ওই দেখুন আপনার আগের বিমানে আপনার জননী চলেছেন। জননী কৃতার্থা। ভক্তির কি মহিমা ভাবলে হতবাক হতে হয়। যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা। এ আনন্দ কেউ পায় না। যারা ওই দেখুন মানবানন্দ, গন্ধর্বানন্দ শত শত গুণ করে বাড়ছে। দেবতার আনন্দ, ইন্দ্রের আনন্দ, যত উপরের লোকে যাওয়া যাবে তত শত শত বাড়বে। ভুবস্ব আগে গিয়ে বাড়তে বাড়তে ব্রহ্মার আনন্দ, সেই প্রাজাপত্যানন্দ। আগে গিয়ে ব্রহ্মার আনন্দকে অতিক্রম করলে ব্রহ্মানন্দ, সেই বিরজার পরপারের যে আনন্দ, সেইটি তো ব্রহ্মানন্দ। ব্রহ্মলোক তো বিরজার পরপারে, বৈকুণ্ঠের বাইরে। তার উপরে বৈকুণ্ঠের সেবানন্দ। গোপকুমার বৈকুণ্ঠে গেলেন, হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু নাই রে ব্যথা। ওখানে কেউ কাঁদে না, কারো ব্যথা নেই। নামই তো বৈকুণ্ঠ, কুণ্ঠা কোথার থেকে আসবে? নাই রে অশ্রু নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন। কঠিন নিগড় পাশে আমাদেরকে যেমন কর্ম বেঁধে রেখেছে, ওখানে কর্মফল যেতে পারে না। নীল আকাশে আলোর খেলা, উছলে পড়ে নিত্য নবীন আনন্দের সেই দেশে। বৈকুণ্ঠের আনন্দের থেকেও আবার অযোধ্যার আনন্দ আরো সান্দ্র। সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ, শ্রী ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের সেবা সুখ আরো গভীর অনুভূতিবহ।
তার উপরে দ্বারকার আনন্দ, সেখানে তিনি যাদবেন্দ্র, রুক্মিণীকান্ত, সত্যভামা প্রিয়ঙ্কর। আরো উপরে হচ্ছে মথুরা ধাম। সবার শেষে কে? সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, সবার উপরে শ্বেতদ্বীপ শ্রী বৃন্দাবন নাম। তো নবদ্বীপ কোথায় গেলেন? নবদ্বীপের তো খোঁজ খবর আমরা পেলাম না, অথচ আমরা তো নদিয়াবাসী, আমরা গৌর ভালোবাসি। বললেন ওই যে শ্বেতদ্বীপ বৃন্দাবন বলছেন, তারই বহির্মণ্ডলে নবদ্বীপ ধাম বিরাজিত। নবদ্বীপ ধাম বুকের মধ্যে রেখেছেন বৃন্দাবন ধামকে, যাকে শ্বেতদ্বীপ শ্রীগোকুল বলা হয়, তিনি নবদ্বীপ। জং গোলক ইতি রয়ন্তি, বিশ্বনাথ চক্রবর্তী পদ লিখছেন। যাকে আপনারা গোলক বলেন, শ্বেতদ্বীপ বলেন, বৃন্দাবন বলেন, সেই নবদ্বীপ। তো সেইখানে নবদ্বীপ কোথায়? সবার উপরে। বলেন সেইখানেও আছে, গোকুলের বাইরে। নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামকে বুকের ভিতরে নিয়ে রেখেছেন, কারণ গৌর লীলার ভিতরে আছে ব্রজলীলা। গৌর লীলা রূপী বক্ষে প্রাণ রূপে বিরাজ করছে ব্রজলীলা, নিকুঞ্জ লীলা। ব্রজলীলা যদি গৌর লীলা কমল হয়, তার মকরন্দ হবে ব্রজলীলা। গৌর লীলা যদি চন্দ্র হয়, তার চন্দ্রিকা হবে ব্রজলীলা। গৌর লীলা যদি সূর্য হয়, তার স্বর্ণালোক হবে ব্রজলীলা। অভেদ। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। সেই যে ধাম, তিনি ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে আছেন ভূমির আকারে। পৃথিবী নয়, পৃথিবীতে ধাম অবতীর্ণ। যেমন সমুদ্রের ভিতরে জাহাজ, আমাদেরকে পরপারে নিয়ে যাওয়ার জন্য ধামরূপী অর্ণবপোত প্লব এই ভবসাগরে নেমে এসেছেন। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। দেখুন, মহাপ্রভু লীলা করে নিজেকে গোপন করে নিলেন, কিন্তু ধাম অবিকল রয়ে গেলেন। তবে একটা মুখোশ পরে নিলেন। মুখোশটাও প্রাকৃত নয়, অপ্রাকৃত। দৃশ্যমান প্রকাশ ধারণ করলেন। ধাম তো চলে গেলেন না, লীলাময় লীলাময়ী আত্মগোপন করেন, কিন্তু ধাম অবিকল থেকে যান। ধামের করুণা আরো বেশি। তাহলে একটা মুখোশ পরলেন কেন? যদি যথাবস্থিত ভাবে থাকেন, আমরা ধামে আসতে পারবো না। ধাম দর্শন স্পর্শন ধামে নিবাস আমাদের অসাধ্য হবে। তাই উনি পৃথিবীর তুল্য রূপ ধারণ করে গা ঢাকা দিয়ে পৃথিবীর সঙ্গে মিশে আছেন। এইটি কৃপা। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। তাহলে একটা প্রাকৃতের রূপ ধরতে হবে।
তবে তো প্রাকৃত জীবের তিনি গোচর হবে। এই ধাম তত্ত্ব ঠাকুর মহাশয় ইতিপূর্বে বললেন, হনুমানের উক্তিটি প্রমাণ দিলেন যে উনি বলছেন লক্ষ্মীপতি নারায়ণ বা দ্বারকানাথ এবং সীতাপতি রাঘবেন্দ্র রঘুনন্দন, এদের মধ্যে কিছু মাত্র ভেদ নেই, উভয়েই অভেদ পরমাত্মা। এটি আমি জানি। তথাপি শ্রী রাঘবেন্দ্রই আমার সর্বস্ব সম্পদ। কেন? সেই সীতা নয়নাভিরাম কৌশল্যানন্দন তিনি আমার অন্তর জুড়ে বিরাজ করছেন। আমার সেই নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ, সেই চাপ সায়ক বিভূষিত রাজেন্দ্র শ্রীরামচন্দ্রী আমার রতিমতি। শয়নে স্বপনে ধ্যানে মননে শ্রবণে কীর্তনে শ্রী হনুমন্তলাল তিনি রামচন্দ্র ছাড়া অন্য কাউকেই জানেন না। সতত রামায়ণ শ্রবণ করেন। যেখানে যেখানে রাম চরিত্র রাম লীলা কীর্তিত হয় সেইখানে সেইখানে মারুতি নন্দন আজও এসে উপস্থিত হন। উনি তো এখনো আছেন কিমপুরুষ বর্ষে। এরা তো চিরজীবী কল্পজীবী। অশ্বত্থামা বলির ব্যাস হনুমাংশ্চ বিভীষণ, এরা বেঁচে আছেন। কৃপাচার্য পরশুরাম এবং মার্কণ্ডেয় এরা এখনো বেঁচে আছেন, এই ভারতবর্ষেই আছেন, যাতায়াত করেন। আমরা দেখি না, ওনারা দেখেন আমাদেরকে। একদিন দ্বারকাপুরে শ্রী দ্বারকানাথের কৌতূহল হলো যে আমার সেবা করে গরুর এই বিশ্বক সেন আদি। গরুর মনে মনে ভাবে আমি দ্বারকানাথকে সবসময় নিজ পৃষ্ঠে বহন করি, আমার মতো সেবক কে আছে? এত সৌভাগ্য আমার। লোকে বলে প্রভু গরুরধ্বজ, একটু গর্ব হলো। ভগবান তো ভক্তের গর্ব চূর্ণ করেন। হঠাৎ ভগবান বলছেন, ওহে গরুর, তুমি একটু কিমপুরুষ বর্ষে যেতে পারবে? সেইখানে আমার আজ্ঞা শ্রবণ করিয়ে হনুমানকে আমার পার্শ্বে আনয়ন করো। গরুর বায়ুবেগে প্রস্থান করলেন। দাসের কর্তব্যই হচ্ছে প্রভুর আজ্ঞা পালন। দেখছেন যে হনুমান ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ সেবা করছেন নিষ্ঠার সঙ্গে। এমন সিদ্ধ ভক্ত, দাসে কপিপতি, যিনি সাক্ষাৎ ভগবান শ্রীরামচন্দ্রের এত সেবা করেছেন, তিনি বিগ্রহ সেবা নিয়ে আছেন এখন।
এর দ্বারা কি বোঝা গেল? সাক্ষাৎ সেবার থেকেও বিগ্রহ সেবায় মমতা ভগবানের অধিক প্রসন্নতাজনক। ওই জন্য হনুমানের রামচন্দ্রের বিগ্রহ সেবায় এত আবেশ। গরুর বলল, ওহে হনুমান, ভগবান দ্বারকানাথ তোমায় ডাকছেন, চলো। উনি বিগ্রহ সাজাচ্ছে, তাকালেনি না। আবার গরুর বলল, ওয়ে পবননন্দন, ভগবান দ্বারকাধীশ তোমায় দ্বারকায় ডেকেছেন, কানে কম শোনো নাকি? উনি পুজো করছেন, কানেই যায়নি। ওয়ে মারতী নন্দন, লোকটা বেয়ারা বটে। আরে আরতি পুজো, সাক্ষাৎ ভগবান ডাকছেন দ্বারকায়, আর তুমি বসে বিগ্রহ পুজো নিয়ে আছো। তাকায়নি। নিষ্ঠাবান, সেবা পুজো না শেষ হলে তাকাবো কেন? গরুর দেখলেন এ বেয়াদবি বটে, শত হলেও বানর তো। উনি মনে মনে ভাবলেন একে পাখায় জড়িয়ে নিয়ে চলে যাব। পাখা মেলে আর দিয়েছেন ঝাপটা। হনুমান সেবা করছিলেন তো বিরক্ত হয়ে করলেন কি, লেজটা দিয়ে গরুরকে জড়িয়ে ধরে আর দিয়েছেন ফেকে। কথাবার্তা বলবেন কি করে? অর্চনার সময় কথা বলতে নেই। গরুর এসে দ্বারকানাথের সামনে মূর্ছিত হয়ে পড়ে গেছে। কিমপুরুষ বর্ষের থেকে দিয়েছে ছুঁড়ে। যখন মূর্ছা ভাঙল, ভগবান দ্বারকানাথ মৃদুমন্দ হাসছেন। কি হলো গরুর? আর বলবেন না। শোনো বলি, তুমি আরেকবার যাও, গিয়ে বলো যে ভগবান রঘুনাথ আপনাকে দ্বারকায় আহ্বান করছে। কি বলেছিলে তুমি? এই শব্দটা বলবে, ভগবান রঘুনন্দন সীতা নয়নাভিরাম শ্রীরামচন্দ্র আপনাকে দ্বারকায় ডাকছেন। কথাটা শুদ্ধভাবে বলতে হবে তো। গরুর গেলেন, না জানি আবার এখন কি করে, একটু ভয়ও আছে। যেই বলেছেন সঙ্গে সঙ্গে দেখছেন আসনটা খালি, নাই, অন্তর্ধান। গরুর ভাবলেন কোথায় গেল, আবার কোথায় খুঁজবো? প্রভু এমন লোককে ডাকতে পাঠালেন। এসেছেন, দেখছেন ভগবান দ্বারকানাথ, তিনি নবদুর্বাদল শ্যামল সুন্দর শ্রীরামচন্দ্র রূপে সিংহাসনে বসে আছেন। রুক্মিণী দেবী জনক নন্দিনী, আর বলদেব চন্দ্র তিনি লক্ষণ রূপে। হনুমান চরণতলে বসে। গরুর বুঝতে পারলেন যে আমার থেকেও শ্রেষ্ঠ ভক্ত আছে। কেউ যেন নিজেকে শ্রেষ্ঠ না ভাবেন। ভগবানের সৃষ্টিটা এমন, এর উপরে এ, তার উপরে সে, তার উপরে সে। এই শ্রেষ্ঠের যে কোথায় সীমা? আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি শ্রেষ্ঠ, কিন্তু
ভগবানের রাজ্যটা যে অসীম, অনন্ত, সেইটা ভগবান দেখালেন। এই যে দৃষ্টান্তটি বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে সনাতন গোস্বামী পাদ টিকায় উল্লেখ করেছেন হনুমানের ইষ্টনিষ্ঠা প্রসঙ্গে। সেইখানেই হনুমানের শ্রীমুখ উক্তি। আমি জানি শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি। তাহলে উনি এলেন না কেন? আমার ইষ্টদেব ভগবান শ্রীরামচন্দ্র, আমি তার পুজো আচরায় নিযুক্ত আছি। দ্বারকানাথ ডাকলে আমি যাব কেন? আমার প্রভু রাম না ডাকলে আমি নড়ছি না। একে বলে ইষ্টনিষ্ঠা। এই নিষ্ঠায় শ্রী ভগবান পরম প্রসন্ন হন, সবিশেষ সন্তুষ্ট হন। কেউ যেন মনে না করেন এটি সংকীর্ণতা। এটা সংকীর্ণতা নয়, এটা অনন্য নিষ্ঠা। এই নিষ্ঠা অর্জন না করলে ভজনে সিদ্ধি লাভ হবে না। ভজন জিনিসটা হচ্ছে পতিব্রতার পন্থা। পতিব্রতা স্ত্রীলোকের পতি। যারা পতিব্রতা নয়, তাদের সুন্দর পুরুষ দেখলে মন সেই দিকে চলে যায়। ইনি যদি আমার পতি হতেন, এটা হওয়া স্বাভাবিক। শ্রেষ্ঠ ব্যক্তি দেখলে মন সেই দিকে আকৃষ্ট হয়, সকলেরই হয় ভালো জিনিস দেখলে। কিন্তু যারা পতিব্রতা, তাদের পতি সুন্দর হোক বা না হোক, গুণী হন না হন, বৃদ্ধ হন, জ্বর হন, অজ্ঞ হন, পতিব্রতারা কিন্তু পতি ছেড়ে অন্যদিকে মন দেবেন না। তবেই তো তার নাম পতিব্রতা। যেমন মহাপ্রভু দৃষ্টান্ত দিলেন পাতিব্রত্যের। সেই কুষ্ঠী বিপ্রের রমণী, একজন ব্রাহ্মণ ছিল, কুষ্ঠরোগগ্রস্ত, দেহও তার কুষ্ঠ, মনেও কুষ্ঠ। পতিব্রতা তাকে বহন করে নিয়ে চলেছে। পতি লাগি কইলা বার বনিতার সেবা করলেন। এই তো জিয়াইল মৃতপতি, স্তম্ভিল সূর্যের গতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। পতিকে কাঁধে নিয়ে যাচ্ছিলেন। পতি বলেছে অমুকের বাড়িতে আমায় নিয়ে চলো। পতিব্রতা সেই অক্ষম রোগগ্রস্ত পতিকে কাঁধে করে রাতের অন্ধকারে বয়ে নিয়ে চলেছে। মান্ডব্য ঋষি ওনাকে তো শুলে চড়িয়ে দিয়েছে, তো উনি সোজা যমলোকে গিয়ে উপস্থিত। আমাকে শুলে চড়ানো হলো কেন? উত্তর দাও। যম মহারাজ বললেন চিত্রগুপ্তকে, দেখো তো ওনার জীবনপঞ্জি, কোথায়ও ঋষির পাপ নেই। তবে যখন শিশু, তখন একটা ফড়িংকে ধরে আর উনি একটা কুশে বিদ্ধ করেছিলেন। সেই পাপে আমাকে শুলে চড়ানো হলো। যম মহারাজকে অভিশাপ দিয়ে দিলেন, তোমার বুদ্ধি মন্দ, যাও তুমি শূদ্র হয়ে যাও। তাই ধর্মরাজ যম বিদুর হয়ে জন্ম নিলেন দাসীপুত্র রূপে, বেদব্যাসকে অবলম্বন করে। তো ঠিক আছে, শুলটা বের করে দিই। উনি বললেন না, যেটা ভগবত ইচ্ছায় হয়েছে এটা থাক, শুলটা লাগানোই থাক। গাছের উপরে বসে ভজন করেন, তো শুলটা ঝুলে আছে। রাত্রিবেলা সেই সতী পতিকে স্কন্ধে নিয়ে চলেছেন, দেখতে পাননি, সেই শুলে গেছে লেগে।
ধাক্কা, অসহ্য যন্ত্রণা। কে রে হতভাগা, তোর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু। ঋষি বলে ফেলেছেন, মুখ দিয়ে যা বেরোবে ও তো অন্যথা হবে না, ব্রহ্মজ্ঞ ঋষি, সত্যবাক। পতিব্রতা বললেন, কে আপনি? ও, গাছের উপরে কেউ বসে আছেন, অন্ধকারে ঠাওর করতে পারিনি। আমি যদি পতিব্রতা হই তাহলে সূর্যই উঠবে না। উনি বলে দিলেন। একদিকে ঋষির বাক্য, একদিকে পতিব্রতার বাক্য। সূর্যদেব বিপদে পড়ে গেলেন। যদি ঋষির কথা রাখি পতিব্রতার অবমাননা হয়, আর যদি পতিব্রতার কথা রাখি তাহলে ঋষি বাক্য অন্যথা হয়ে যায়। সূর্যদেব আর উঠছেন না। ব্রহ্মা বিষ্ণু মহাদেব এসে উপস্থিত হলেন। মা শোনো, ঋষি বাক্যকে অসত্য হতে দিও না, কারণ তাহলে সমস্ত শাস্ত্র গ্রন্থ সব ঋষি বাণী না। তোমার পতি একবার মরুক, সূর্য উদিত হোক, তারপর আমরা তোমার পতিকে বাঁচিয়ে দেব। একটা দিকে তুমি আজ্ঞা করো। সূর্য উঠল, পতি প্রাণত্যাগ করলেন, তারা বাঁচিয়ে দিলেন। এটা পুরাণের আখ্যায়িকা, একটা সামান্য দৃষ্টান্ত। মহাপ্রভু সেই কথাটাকে তুলছেন গম্ভীরা লীলায় প্রলাপের আস্বাদনে। পতি লাগি কইল বেশ্যার সেবা, স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। সেই দেবতারা যে পতিকে বাঁচিয়ে দিলেন, শুধু কি বাঁচিয়ে দিলেন, সেই পাতিব্রত্যে প্রসন্ন হয়ে তার কুষ্ঠরোগ গেল, মনের কুষ্ঠও গেল। এই দেখুন তো, ভজনটি হচ্ছে পতিব্রতার পন্থা, ব্যভিচারিণীর পন্থা নয়। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, পতিব্রতা স্ত্রীলোকের পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের হেম। যেমন দরিদ্র ব্যক্তির অর্থের প্রতি মোহ, ধনীর থেকেও বেশি মোহ দরিদ্রের। ধনীর কাছে অর্থ আছে, অভিমান আছে, থাকা স্বাভাবিক। ধনের একটা অভিমান তো থাকবেই, গর্ব। কিন্তু দরিদ্রের কাছে ধন নাই, ধনের ভয়ঙ্কর লালসা আছে। ধনের প্রতি তার একটা বিপুল তন্ময়তা আছে। ওই জন্য ভাগবত তন্ময়তার দৃষ্টান্ত দিয়েছেন। দরিদ্রের ধন, এই মতো প্রেম ও ভক্তি রীতি। এই রকম যেদিন ভজনে আবেশ আসবে, শ্রী গোবিন্দের নাম রূপ গুণ লীলার প্রতি চিত্ত আসক্ত হবে, এইটাই হচ্ছে প্রেম ভক্তি পথের রীতি। ঠাকুর মহাশয় বলেছেন, লুবধ ভ্রমরা যেন চকর চন্দ্রিকা তেন। কতগুলি দৃষ্টান্ত। যেমন মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী পাদ শোনাচ্ছেন, প্রভু আমাদের কনিষ্ঠ ভ্রাতা অনুপম জন্মের থেকেই রঘুনাথের উপাসক। রাত্রিদিন রঘুনাথের নাম ধ্যান, নিরন্তর রামায়ণ শ্রবণ করে।
এদিকে আমি আর শ্রীরূপ কৃষ্ণ ভজন করি, সর্বদা ভাগবতের চর্চা করি। একদিন আমরা পরীক্ষা করছি বল্লভকে, ওহে অনুপম বল্লভ, কৃষ্ণ হচ্ছেন পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর শ্রীকৃষ্ণে। কৃষ্ণ ভজন করো তুমি আমার দোহা সঙ্গে, তিন ভাই একত্রে রহিব কৃষ্ণ কথা রঙ্গে। বোঝালাম আমরা দু ভাই কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, আর তুমি রঘুনাথের ভক্ত, রাম রাম করো, রামায়ণ শোনো, আর আমরা ভাগবতের চর্চা করি। তিন ভাই একসঙ্গে কৃষ্ণ ভজন করতাম, কত আনন্দ। তো আমাদের উপরে কিছু কথা বলে না, সেই দিন আমরা খুব করে ধরেছি। তখন বলল ঠিক আছে, তোমা দোহাকার আজ্ঞা কতেক লঙ্ঘিব, দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিব। কালকে দীক্ষা মন্ত্র নেব, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ ভজন করব। ঠিক আছে, কাল হতে দাও। এত কহি রাত্রিকালে করে বিচারণ, কেমনে ছাড়িব আমি রঘুনাথের চরণ। সারা রাত অনুপম বল্লভ চিন্তা করছে, আমি রামচন্দ্রকে কি করে ছাড়ব। শিশুকালের থেকে সেই সীতাপতির আরাধনা করি, ছাড়তে পারবো না। সারা রাত্রি ক্রন্দন করে জাগরণ করলো। প্রাতঃকালে আমাদোহে কইল নিবেদন। কি বল্লভ, রাত্রে ঘুমাওনি? চোখগুলো কেমন দেখছি, কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে। কি বলল জানো প্রভু? রঘুনাথের পদে মুই বেচিয়াছ মাথা, কারিতে না পারো মনে পাও বড় ব্যথা। রঘুনাথের চরণে যে আমি মস্তক চিরতরে নিবেদন করেছি, আমি রঘুনাথের চরণের থেকে মাথাটা যে সরাতে পারছি না, কি করে কৃষ্ণ ভজন করব? কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুইজন, জন্মে জন্মে সেব মুই রঘুনাথের চরণ। রঘুনাথের পাদ পদ্ম ছাড়ানো না যায়, ছাড়িবার মন হইলে যেন প্রাণ ফাটি যায়। আমরা বললাম বল্লভ খুব ভালো, তুমি কি করে ছাড়বে? তুমি যে জন্মে জন্মে রঘুনাথের দাস, আর তোমায় কোনোদিন অনুরোধ করব না, তুমি রামচন্দ্রেরই ভজন করো। একে বলে ইষ্টনিষ্ঠা। মহাপ্রভু শুনে বললেন, সনাতন, ঠিক এই রকম ঘটনা মুরারি গুপ্তের সঙ্গেও ঘটেছিল। আমি মুরারি গুপ্তকে কত বললাম, মুরারি তুমি শ্রীকৃষ্ণের ভজন করো, কিন্তু মুরারির রামচন্দ্রে এত অভিনিবেশ। এ বেশে মুরারি গুপ্ত আস্বাদিতে লীলা গুপত, সেই ত্রেতা যুগের হনুমন্ত। তো স্বভাবটা কি করে ছাড়বেন? স্বভাব তো সহসা ছাড়া যায় না। এই ইষ্টনিষ্ঠা, একটি স্বরূপের প্রতি অনন্যতা। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণের নিষ্ঠা কি?
ঠাকুর মহাশয় বললেন গৌড়ীয় বৈষ্ণবগণ পতিব্রতা, পতিব্রতার সঙ্গে তুলনা দিলেন গৌড়ীয় বৈষ্ণবের। তো পতিকে, গৌড়ীয় বৈষ্ণব যদি পতিব্রতা হয় তো পতি তো থাকবে। পতিমোর গৌরচন্দ্র, গৌরাঙ্গ পতি। তো পতিব্রতার তো পতি মুখ্য হয়, আর তো সব আনুষঙ্গিক। পতিরই তো সেবা। তো সেবা করতে গেলে অর্থ চাই। আপনারা হাজার বলেন, অর্থ ছাড়া তো সেবা হয় না। তাহলে অর্থ কি? শ্রীনিতাই রূপী ধন, ধনমোর নিত্যানন্দ। আচ্ছা, প্রাণ, প্রাণ যদি না থাকে তাহলে পতিত শ্মশানে নিয়ে গিয়ে মুখাগ্নি করবে। গৌড়ীয় বৈষ্ণবগণের প্রাণ কি? প্রাণ মোর যুগল কিশোর শ্রী শ্রী রাধা মাধব। যদি গৌড়ীয় বৈষ্ণবের রাধা মাধবের উপাসনা না থাকে তাহলে তিনি প্রাণহীন, পতি শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করবে। আচ্ছা, শরীরে যদি বল না থাকে তাহলে আপনি সেবা করতে পারবেন? পতি আরো উল্টে আপনার সেবা করবে, অসুস্থের সেবা করে। তো বল তো চাই। অদ্বৈত আচার্য বল। আচ্ছা, পতি বলবে হ্যাঁ, ছোট কুলের মেয়ে, ছোট ঘরের, কিছু জানে না, কিছু শেখেনি, একটু বড় বংশ হলে ভালো হয়। বুনিয়াদি। ঠাকুর মহাশয় বলছেন বংশের চিন্তা করছেন, গদাধর মোর কুল, কিছু শিক্ষা দীক্ষা নাই। বললেন শিক্ষা দীক্ষা দেওয়ার লোকও আছে, নরহরি বিলসই মোর, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চবুতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। এই ইষ্টনিষ্ঠা গৌড়ীয় বৈষ্ণবের। আজ আমাদের মধ্যে উপস্থিত পরম মাননীয় শ্রী মনোরঞ্জন বণিক মহোদয়, যার বিপুল অর্থ ব্যয়ে এবং আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই হরিকথা অনুষ্ঠান এবং আপনাদের থাকবার সুব্যবস্থা হয়েছে, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। তিনি অসুস্থ শরীরেও আমাদের আনন্দবর্ধনের জন্য প্রতি বৎসরই আসেন এবং আপনাদিগকে একটু আন্তরিক ধন্যবাদ, দণ্ডবত প্রণতি জ্ঞাপন করেন। ধর্মশালা সম্পর্কে তিনি কিছু আবেদন নিবেদন রাখেন। তো আপনারা 2-4 মিনিট ওনাকে সময় দিন। জয় নিতাই গৌর সীতারাম।